আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। গতকাল সিলেট টাইটান্সের 20তম ওভারের শেষ বলে যে ব্যাটসম্যান বলটা মোকাবেলা করেছিল সালমান ইরশাদ, তার প্যাডেই আটকা পড়ে গেছে নোয়াখালী এক্সপ্রেসের হ্যাট্রিক ম্যান মেহেদী হাসান রানার হ্যাট্রিকের কীর্তি। দেখুন কতটা দুর্ভাগা, কতটা কপাল পড়া। একজন বলার তীর্থের কাকের মতো বছরের পর বছর অপেক্ষায় থাকে সে একটা হ্যাট্রিক করবে এবং সেই কীর্তি নিয়ে দেশ বিদেশে আলোচনা হবে এবং এই কীর্তির হাত ধরে তার দল জয়ী হবে, তখনই তার কীর্তিটা পরিপূর্ণতা অর্জন করবে। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য নোয়াখালীর, দুর্ভাগ্য মেহেদী হাসান রানার। অবশ্য নোয়াখালী এক্সপ্রেস কখনোই ম্যাচে ছিল না। একে তো 143 রানের ছোট একটা সংগ্রহ, তার উপর সিলেট টাইটান্সের দুর্দণ্ড প্রতাপ। কিন্তু 17 ওভার 4 বলে মেহেদী হাসান রানা ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছিল, হ্যাটট্রিক করে ফেলেছিল। হ্যাটট্রিক সহ সে 4টি উইকেট নিয়েছিল। 17 ওভার 4 বলের সময় মেহেদী হাসান মিরাজকে আউট করে। এর পরের বলেই ওই যে নাসুম আহমেদকে এলবিডাব্লিউ করে। এর পরের বলে সে আরেকটি উইকেট নিয়ে হ্যাটট্রিক অর্জন করে। কিন্তু ওই যে শেষ ওভারের নাটকীয়তা মোটামুটি খুবই চাঞ্চল্যকর ছিল। সেখানে প্রথম 2 বল সাব্বির হোসেন তো ডট বল আদায় করেছিল, কিন্তু তৃতীয় বল নো হওয়াতে ওই যে প্রিহিট, সে প্রিহিটের পুরো সুবিধা গ্রহণ করে সিলেট টাইটান্স এবং ওই প্রিহিটে 6 মারার পরে মূলত নোয়াখালীর স্বপ্নভঙ্গ শুরু হয়ে যায়। এরপরে চতুর্থ বলে আবার 4, এতেই নোয়াখালী পুরোপুরি ছিটকে পড়ে যায়। আর ওই যে নাটকীয়তা একটু ছিল, সেটা মূলত নোয়াখালীর কিছুটা অর্জন। নোয়াখালী এইবার সম্ভবত বিপিএলে প্রথম এসেছে, তাদের এটা দ্বিতীয় পরাজয়। নোয়াখালীর মন ভেঙেছে আর মেহেদী হাসান রানার কীর্তি চাপা পড়েছে, আর সিলেটিরা হাসতে হাসতে স্টেডিয়াম ছেড়েছে। এটাই হচ্ছে আসলে ক্রিকেটের একটা রাজসিক উত্থান পতন। এভাবে ম্যাচ